নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে আজকে যাওয়া যাক গাড়িতে গড়িয়া থেকে কলকাতা বইমেলা। দেখব কোন রাস্তা দিয়ে যাওয়া যায় এবং পার্কিং কোথায় আছে ওখানে। আমরা এখন আছি ইএম বাইপাসের ওপরে। এটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রোর ঠিক সামনে ইএম বাইপাসের ওপরে। আমরা এখন যাচ্ছি ইএম বাইপাস ধরে সোজা সল্টলেকের দিকে। আমাদের গন্তব্য হচ্ছে সেই আমাদের অত্যন্ত পরিচিত কলকাতা বইমেলা। এই বছর অর্থাৎ 2024 সালে হচ্ছে 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সেই বইমেলাতে আমরা যাচ্ছি। তবে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে রাস্তার কীরকম কন্ডিশন এবং কোন রাস্তা দিয়ে আপনারা কলকাতা বইমেলা যেতে পারেন এবং ওখানে গিয়ে পার্কিংয়ের ব্যবস্থা কেমন আছে। যদি আপনারা গড়িয়ার দিক থেকে আসেন তাহলে এই পাটুলি মোড় থেকে আপনারা ইএম বাইপাস ধরবেন। আমরা যেহেতু গড়িয়া স্টেশনের দিক থেকে আসছি তাই আমরা এর আগে থেকেই এসে এই পাটুলি মোড় অবধি এলাম। সিগন্যাল ছেড়ে দিয়েছে। আমরা সবাই জানি, মানে আপনারাও জানেন যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সেই সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে। তবে সেখানে যাবেন কি করে? যাবার আমাদের গুগল ম্যাপে দুখানা রাস্তা দেখা যাচ্ছে। এমনকি কলকাতা বইমেলার যে অ্যাপটা আছে, যে অফিসিয়াল অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, সেখান থেকেও দুখানা রাস্তা দেখাচ্ছে। এবার জানেন যে বইমেলা বা পুজো বা এইসব সময় পুলিশ থেকে কি করে, বেশ কয়েকটা রাস্তাকে বন্ধ করে দেয়, কিছু রাস্তা থেকে ওয়ান ওয়ে করে দেয়। তাহলে কোন দিক দিয়ে যাব এটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। সে জন্য অনেক খুঁজে অনেক রিসার্চ করে আমি এবং কয়েকজনকে জিজ্ঞেস করেও যেটা জানলাম যে বেস্ট দুটি রুট আছে, তার মধ্যে যে কোনো একটি রুট দিয়ে আপনারা গেলে বইমেলা পৌঁছতে পারবেন। মেট্রোপলিস মল বা যেটাকে আমরা সবাই হাইল্যান্ড পার্ক বলে চিনি, সেটা ক্রস করলাম। আমরা এখন ইএম বাইপাস দিয়ে চলেছি সোজা মুকুন্দপুর মোড়ের দিকে। মুকুন্দপুর মোড়, এই দেখুন এখানে একটা মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনগুলো কদিনের মধ্যে চালু হয়ে যাবে। এটার নাম হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ঠিক সামনেই মেট্রো স্টেশনটা, তাই এটার নাম হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। আর কয়েকদিন পরেই এটা চালু হয়ে যাবে, কারণ কি রুবি অবধি এই মেট্রোর কিন্তু ট্রায়াল রান শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কয়েকদিন পিছিয়ে গেছে। তবে কয়েকদিনের মধ্যেই এই মেট্রো স্টেশনগুলো চালু হয়ে যাবে রুবি অবধি। আমরা এই মুকুন্দপুর পৌঁছাচ্ছি। আমরা যে রুটটা ফলো করছি সেটা হচ্ছে মুকুন্দপুর হয়ে সায়েন্স সিটি হয়ে আমরা সোজা চিংড়িঘাটা ক্রস করে তারপরে তারপর সল্টলেক স্টেডিয়াম থেকে আমরা ঢুকে যাব সল্টলেকের দিকে এবং তারপরে আমরা সোজা চলে যাব সেন্ট্রাল পার্ক অবধি এবং সেখান থেকে আমরা চলে যাব করুণাময়ী মোড় দিয়ে আমরা সল্টলেকের ওখানে বইমেলার ওখানে কোথায় পার্কিং আছে সেটা দেখব। এই আমরা সিগন্যালে দাঁড়ালাম একটুখানি। এই 47তম বইমেলা শুরু হয়েছে 18ই জানুয়ারি থেকে এবং চলবে 31শে জানুয়ারি অবধি। অর্থাৎ এখনও আপনাদের হাতে বেশ খানিকটা সময় আছে বইমেলা ঘুরে দেখার জন্য। প্রত্যেক দিনেই বইমেলা চলছে দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। এই সমস্ত ইনফরমেশন যদি আপনারা পেতে চান এবং বইমেলা যাওয়ার আগেই নিজেদেরকে তৈরি করে নিতে চান, তার জন্য কিন্তু বইমেলার কর্তৃপক্ষ থেকে একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করলে যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এমনকি বইমেলাতে লাইভ অডিটোরিয়ামে কী কী চলছে সেগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। বইমেলার ম্যাপ ডিজিটাল ফরম্যাটে আপনারা ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনারা জানবেন যে বইমেলাতে গিয়ে আপনাদের কোন দিকে যেতে হবে, কোন পার্টিকুলার দোকানের জন্যে, যে দোকানগুলো থেকে আপনারা বইগুলো কিনতে চান। এক্ষুনি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সামনে আমরা এই আরেকটা মেট্রো স্টেশন পেরোলাম। এটা হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী। এই সিগন্যালটা খোলা পেয়ে গেলাম, তাই সোজা বেরিয়ে যাচ্ছি। এখানে দেরি হলো না, সিগন্যালটা লাল হলে আবার দাঁড়াতে হতো, খানিকক্ষণ লেট হতো। তবে আমরা এই সিগন্যালটা সোজা ক্রস করে আমরা সায়েন্স সিটিকে আনভার্সা কানেক্টর, সায়েন্স সিটির দিকে আনভার্সা কানেক্টর যেটা ক্রসিংটা আছে ইএম বাইপাসের সঙ্গে, সেই দিকে এগিয়ে চললাম। এবার দেখি আগের সিগন্যালটা খোলা আছে না বন্ধ আছে। এই সিগন্যালে এসে ধরা পড়ে গেছিলাম, একটুখানি লাল সিগন্যাল খেলাম, সিগন্যালে খানিকক্ষণ দাঁড়াতে হলো। এবার আমরা এগিয়ে যাচ্ছি আনভার্সা কানেক্টর ক্রসিংয়ের দিকে। যাই হোক, আপনারা কলকাতা বইমেলা জানতো প্রত্যেক বছর। আমরা কিন্তু এটা একটা মোটামুটি নিয়ম করে নিয়েছি যে এটা একটা চেক লিস্টের মতো পড়ে গেছে যে কলকাতা বইমেলা তো বেশি দিন তো থাকে না, মোটামুটি 1.5 সপ্তাহের মতো থাকে। তার মধ্যে একবার, অন্তত পক্ষে একবার আমরা কলকাতা বইমেলা যাবই। বইও কেনা হয়, ঘোরাও হয় এবং বেশ একটা ভালো আউটিং হয়ে যায়। যাই হোক, এই যে ক্রসিংটা, এইটা সিগন্যালটা খোলা আছে, জাস্ট খুলে গেল, আমরা এই সিগন্যালটা পেরিয়ে গেলাম। এখানে যে মেট্রো স্টেশনটা তার নাম কবি সুকান্ত।
তো আপনারাও আমাদের মতো কলকাতা বইমেলা কিন্তু একবার হলেও যাবেন, কারণ কি এটা কিন্তু ভারতবর্ষের একটা অন্যতম বড় বইমেলা। দিল্লি বইমেলার পরে খুব সম্ভবত কলকাতা বইমেলা আসে, আয়তনের পক্ষ থেকে খুব বড় বইমেলা এটা। খুব সুন্দর জায়গাতে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কলকাতা বইমেলা করা হয়। বিভিন্ন দেশ থেকে এখানে স্টল খোলা হয়, এক একটি দেশ থিম কান্ট্রি থাকে এবং প্রত্যেক দিন বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাই অবশ্যই আপনারাও কিন্তু চেষ্টা করবেন কলকাতা বইমেলা একবার অন্তত পক্ষে প্রত্যেক বছর যাওয়ার। কীভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সেটা আপনারা যেখান থেকে যান না কেন এই ভিডিও দেখলে মোটামুটি বুঝতে পেরে যাবেন যে সল্ট লেক দিয়ে আপনাদের কীভাবে ঢুকতে হবে এবং কীভাবে আপনারা বইমেলা যেতে পারবেন। রুবির মেট্রো স্টেশনটার নাম হলো হেমন্ত মুখোপাধ্যায়। খানিকক্ষণ আটকে আমরা আবার স্টার্ট করলাম। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, তাই আজকে ছুটির দিন। এটা 18 তারিখ থেকে শুরু হয়েছে, তবে মাঝখানে উইকডেজ পড়ে যাওয়াতে উইকডেজের দিনগুলো ভিড় একটু কম হয়। শনি রোববার এবং ছুটির দিন পেলে অবশ্যই ভিড় বেশি হয়। তাই এক্সপেক্ট করছি আমরা যে আজকে বেশ ভিড় হবে, যদিও এখন বিকেলবেলা তাও বেশ ভিড় হবে। সেজন্য পার্কিং পেতে একটু সমস্যা হতে পারে। পার্কিং কোথায় করবেন? বইমেলার ঠিক উল্টো দিকে একটা বড় মাঠ আছে, যেখানে পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়। 2 চাকা নিয়ে যান বা 4 চাকা নিয়ে যান, সেখানে আপনারা পার্কিং পেয়ে যাবেন। তাছাড়াও বিভিন্ন ভবন, পূর্ত ভবন বা অন্যান্য যে ভবনগুলো আছে তার আশেপাশেও পার্কিংয়ের ব্যবস্থা বিধাননগর পুলিশ থেকে করে। রাস্তার ধার বরাবর গাড়িগুলো থাকে। তো আমরা দেখি যদি মোটামুটি ভিড় কম থাকে তাহলে তো আমরা পার্কিং এরিয়াতেই পার্কিং পেয়ে যাব, আর যদি ভিড় খুব বেশি থাকে তাহলে হয়তো একটু আশপাশটা দেখতে হবে, সেটা না গেলে বোঝা যাবে না। তাহলে চলুন দেখা যাক কীরকম পার্কিং পাওয়া যায়। এই ভিডিওটাতে আপনাদেরকে পুরোটাই দেখাবো আমি কীভাবে যাবেন এবং কোথায় কোথায় আপনারা পার্কিং করতে পারেন। এদিকের মেট্রো স্টেশনগুলোর এখনও কাজ কমপ্লিট হয়নি বা কাজ চলছে, সেজন্যই মেট্রো আপাতত গড়িয়া বা নিউ গড়িয়া থেকে রুবি অবধি চালু করার কথা হয়েছে। তারপরে এদিকে আরও কন্টিনিউ করা হবে। এই মেট্রো লাইনটা চলে গেছে সেই একদম এয়ারপোর্ট অবধি, মানে এটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো টু এয়ারপোর্ট যে কানেকশনটা হচ্ছে সেটা। যাই হোক, আমরা এখন সায়েন্স সিটির যে ব্রিজটা সেটাতে উঠে গেলাম। নিচ দিয়ে আমাদের বাসন্তী হাইওয়ে চলে গেছে। আমরা সোজা সায়েন্স সিটির দিকে এগোচ্ছি। আমাদের বাঁ পাশে বড় বড় যে ফ্ল্যাটগুলো দেখছেন, এখানে ট্রাম্প টাওয়ার আছে একটা। তাছাড়া এই যে একটা বিশাল স্কাইওয়াকওয়ালা ফ্ল্যাট, এগুলো ক্রস করে আমরা এবার মা ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছি। তবে ডেফিনেটলি আমরা মা ফ্লাইওভারে উঠবো না, এখন কি আমাদের তো আর পার্ক সার্কাসের ওই দিকে যাওয়ার দরকার নেই। তাই আমরা মা ফ্লাইওভারের পাশ দিয়ে যে সায়েন্স সিটি সঙ্গে যে এমবাসের কানেক্টরটা আছে বা মোড়টা আছে সেটা ক্রস করে আমরা বেরিয়ে যাব। মা ফ্লাইওভার আমাদের বাঁ পাশে, আমরা মা ফ্লাইওভারে উঠলাম না, স্ট্রেট বেরিয়ে গেলাম। মোটামুটি ট্রাফিক আছে, ট্রাফিক খুব একটা বেশি নেই, বিকেলের দিক হালকাই আছে। এই সিগন্যালটা আমরা খোলা পেয়ে গেলাম, অনেকটা টাইম বেঁচে গেল। এটা কিন্তু খুব বড় সিগন্যাল, এটা খোলা পেয়ে যাওয়া একটা বিশাল ব্যাপার। আমাদের বেশ খানিকটা সময় এখানে বেঁচে গেল। খানিকক্ষণ দাঁড়িয়ে সিগন্যাল আবার খুললো। এই যে আমাদের বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেছে, এটা হচ্ছে ঠিক ধাপা উল্টো দিকে যে রাস্তাটা, এটা সোজা চলে গেছে আপনার সেই শিয়ালদা। আমি রাস্তাটা চিনতাম না, কয়েকদিন আগে হাওড়া যাওয়ার জন্য EM বাইপাস থেকে আমাকে গুগল ম্যাপ এই রাস্তাটা দেখিয়ে নিয়ে গেল। খুব ভালো রাস্তা, একদম সোজা এই আপনার শিয়ালদার পাশ দিয়ে বেরিয়ে MG রোড ধরে একদম হাওড়া চলে যেতে পারবেন। তো এই দিকে যারা থাকেন EM বাইপাসের উপরে বা গড়িয়া সাইডে, তাদের যদি হাওড়া যেতে হয় তাহলে এটা একটা খুব ভালো রাস্তা, যদি আপনারা মা ফ্লাইওভার অ্যাভয়েড করতে চান। সেদিন মা ফ্লাইওভারে বিশাল জ্যাম ছিল, তাই আমাকে গুগল এই রাস্তাটা দিয়ে নিয়ে গেল এবং আমার মনে হয় আমি মা ফ্লাইওভারের থেকে তাড়াতাড়ি হাওড়া স্টেশন পৌঁছে গেছিলাম। যাই হোক, এই অঞ্চলটাকে বলে মেট্রোপলিটন মোড়। এখানটা মেট্রোপলিটন দুর্গাবাড়ি সিগন্যাল থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। আমরা প্রায় চিংড়িঘাটা মোড় পৌঁছে গেছি। এই আমাদের বাঁদিক থেকে যেটা সল্ট লেক সেক্টর 5 যাওয়ার যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটা উঠে গেছে। আমরা এইদিকে উঠলাম না, তবে এদিক দিয়েও কিন্তু যাওয়া যায়। গুগল ম্যাপে এবং যে কলকাতা বইমেলার যে অ্যাপ আছে সেই 2 জায়গাতেই এই রুটটা দেখাচ্ছে। এখান থেকে উঠে গেলে আপনাদের যেটা সেক্টর 5 ফ্লাইওভার আছে বা এই সিঙ্গলটা ফাঁকা পেয়ে গেলাম, এটাকে দারুণ ব্যাপার। হ্যাঁ, যেটা বলছিলাম, সেক্টর 5-এর যে ফ্লাইওভারটা আছে সেটা যেন না উঠে সেক্টর 5-এর মোড় থেকে আপনাদের বাঁ দিকে ঘুরতে হবে, তাহলে আপনারা করুণাময়ী পৌঁছে যেতে পারবেন। যাই হোক, আমরা এই রুটটা ধরলাম না। আমরা যেটা সহজ রুট গুগল ম্যাপ দেখাচ্ছে এবং যেটা অ্যাপেও আছে, আমরা সোজা গিয়ে এর নেক্সট যে ক্রসিংটা আছে, অর্থাৎ সল্ট লেক স্টেডিয়ামের যে ক্রসিংটা, সেখান থেকে আমরা সল্ট লেক ঢুকবো। অবশেষে EM বাইপাস ছেড়ে আমরা সল্ট লেকের দিকে ঢুকলাম। আমাদের বাঁ পাশে হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম,
আমরা সোজা এগিয়ে চললাম এই রাস্তাটা ধরে। আমি সল্টলেকে খুব যে বিশাল আসি তা নয়, জন্য এখানকার রাস্তাঘাট আমার খুব একটা চেনা নয়, তবে এই রাস্তাটায় আমি আসি প্রত্যেক বছর কমপক্ষে 2 বার। একবার হচ্ছে দুর্গাপুজোর সময়, কারণ এই দিক দিয়ে FG ব্লকে যে দুর্গাপুজোটা হয় সেটা যাওয়া যায় খুব সহজ, এবং সেটা দেখে তারপর অন্যান্য কয়েকটা দুর্গাপুজো আমি অবশ্যই ঘুরি, এবং দ্বিতীয়বার আসি এই বইমেলার সময়। সেজন্য আমি এই রুটটাই চিনি, এই রুটটাই সব থেকে সহজ, এবং গুগল ম্যাপেও এই রুটটাই দেখাচ্ছে, সেজন্য এই রুট দিয়েই আমি প্রত্যেকবার বইমেলা যাই। এইরকম গোটা কয়েক গোল পার্ক বা গোল চক্কর আপনাদের ক্রস করতে হবে, যেটাকে এখানকার ভাষায় বলে আইল্যান্ড। এই গোটা 2 বা 3 আইল্যান্ড পেরোবার পর আপনারা একদম পৌঁছে যাবেন সেন্ট্রাল পার্কের সামনে, এবং সেখান থেকে ডান দিক ঘুরতে হবে। এই আইল্যান্ডটা ক্রস করলাম, চলুন এগিয়ে যাই সামনের দিকে। এটা 2 নম্বর আইল্যান্ড। এই রাস্তায় ঢোকার পর এই 2 নম্বর আইল্যান্ডটাও আমরা ক্রস করে এবং স্ট্রেট এগিয়ে যাব। এই গোল করে ঘুরে কোনো দিকে বেঁকবো না, স্ট্রেট এগিয়ে যাব। 3 নম্বর আইল্যান্ড, এই রাস্তার উপর 3 নম্বর আইল্যান্ড। এখানে কোনো সিগন্যাল পেলাম না, সেজন্য আমরা স্ট্রেট এগিয়ে গেলাম। তবে এই রাস্তাটাকেও এই আইল্যান্ডটাকেও গোল করে ঘুরে আমরা স্ট্রেট এগিয়ে যাব। 4 নম্বর আইল্যান্ড, সৌভাগ্যবশত এখানেও কোনো সিগন্যাল পেলাম না। এইটাই লাস্ট আইল্যান্ড। এই আইল্যান্ডটাকে গোল করে ঘুরে আমরা এগিয়ে যাব, এবং এরপরে আমরা ডান দিকে। FG ব্লকের দুর্গাপুজো দেখতে হলে এখান থেকে আপনাদেরকে বাঁ দিকে ঘুরতে হবে। তবে আমরা যাচ্ছি করুণাময়ী, আমরা সেন্ট্রাল পার্কের সামনে চলে এসেছি। এইখান থেকে এই যে বড় গোল পার্কটা বা গোল চক্করটা, আমরা এবার ডান দিকে ঘুরে যাব। বাহ, পাশটা একদম পাশে চলে এসেছিল। যাই হোক, এই সিগন্যালটা ক্রস করে আমরা সোজা এগিয়ে যাব। আমাদের বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বিখ্যাত সল্টলেকের সেন্ট্রাল পার্ক। এটাকে ঘুরে আমাদেরকে আবার বাঁ দিকে যেতে হবে করুণাময়ী যাওয়ার জন্য। আজকে ছুটির দিন, তাই বইমেলার লাস্ট সপ্তাহ চলছে। এখানে কিন্তু বেশ ভালো ভিড় আছে। এই জায়গাটাতে এত ভিড় থাকে না, এই পুরো ভিড়টাই মোটামুটি ধরে রাখুন বইমেলার জন্যে। এখানে এসে একটু আটকে গেলাম, এতক্ষণ ট্রাফিক বেশ ভালো যাচ্ছিল। এবার দেখি কতক্ষণে বইমেলার সামনে ছেড়েছে। এবার আমরা এই সামনের মোড় থেকে বাঁ দিকে ঘুরে যাব সোজা করুণাময়ীর দিকে। বেশ ট্রাফিক আছে, ভালো ট্রাফিক আছে, এত ট্রাফিক থাকে না অন্যান্য দিন। তো যাই হোক, আমরাও এসেছি, আমাদের মতো এরকম অনেকেই এসছেন। আপনারাও আসবেন। আগামীকাল শনিবার দিন আছে, রোববার দিন আছে, আর কয়েকদিনে বইমেলা আছে। তাই বইমেলায় আপনারাও আসবেন, তাই আরও ভিড় হবে। এরকম বইমেলার লোকে ভরে থাকবে, তাই সেরকম ভিড়েই আমরাও এগিয়ে চললাম বইমেলার দিকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সামনের সিগন্যালটা ছেড়েছে। সামনের সিগন্যালটাই হচ্ছে করুণাময়ী মোড়ের সিগন্যাল। এই আমাদের বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করুণাময়ী বাস টার্মিনাস। এইখানে এখন বহু জায়গা থেকে বাস আসছে, বহু জায়গা থেকে এখানে বাস দিয়েছে যারা সল্টলেকের এই বইমেলাতে আসতে চাইছেন তার জন্য। আর আরেকটু এগিয়ে এই যে করুণাময়ী মোড় আছে, এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরবো, তারপরে ইউটার্ন নিয়ে আমরা পার্কিংয়ের দিকে চলে যাব। পার্কিংটা আছে একদম যে বইমেলা তার ঠিক উল্টো পারে। এটা হচ্ছে আবার ইস্ট ওয়েস্ট মেট্রোর করুণাময়ী স্টেশন, অর্থাৎ যেটা আপাতত শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি আসছে। আর কয়েক মাস পরে হয়তো হাওড়া ময়দান থেকে চালু হয়ে যাবে। তাহলে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, তাহলে এই মেট্রোতে আসতে পারেন। একদম করুণাময়ী স্টেশনে নামবেন, নেবেই উল্টো পারেই একদম আপনারা বইমেলার সামনে পৌঁছে যাবেন। এই আমরা বইমেলার সামনে মোটামুটি পৌঁছে গেছি। বুঝতেই পাচ্ছেন, আশপাশে ব্যানার দেখতে পাচ্ছেন, পার্কিং লেখা আছে, বইমেলা লেখা আছে। আমাদের এই বাঁ পাশে হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আর পার্কিং হচ্ছে আমাদের ডান পাশে, রাস্তার উল্টো পারে পার্কিং আছে। এখান থেকে ইউটার্ন নিয়ে আমরা পার্কিংয়ের দিকে যাব। খুবই খারাপ খবর, এক্ষুনি পুলিশদের সাথে কথা বলে জানতে পারলাম যে আপাতত ভেবে দেখুন, এই বিকেল 5:30টার সময় সম্পূর্ণ যে পার্কিং আছে বইমেলার, সেই পার্কিং ফুল হয়ে গেছে এবং সেখানে কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের বলা হলো পূর্ত ভবনের আশপাশে বা অন্য কোথাও পার্কিং খুঁজে দেখতে হবে, অন্য কোথাও পার্কিং খুঁজে নিতে হবে এবং নিজের রিস্কে গাড়ি রেখে তারপরে বইমেলা আসতে হবে। এরকমটা আমি এক্সপেক্ট করিনি। এর আগে যে প্রত্যেকবার এসেছি প্রত্যেকবারই পার্কিং পেয়েছি। তবে হ্যাঁ, ছুটির দিনে অন্যান্যবার আসিনি, আমি প্রত্যেকবারই মোটামুটি উইকডেজের মধ্যে সপ্তাহের শেষে মাঝখানে আমি সন্ধ্যের দিকে এসেছিলাম।
সচরাচর এখান থেকে ইউটার্ন থাকে, তবে এইবার এখান থেকে ইউটার্ন নিতে দিচ্ছে না। সামনে এগিয়ে সেন্ট্রাল পার্ক যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে ঘুরে আসতে হবে এবং তারপরে কোথাও একটা পার্কিং খুঁজে, রাস্তার ধারে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেখানে কোনো একটা জায়গায় যেখানে জায়গা পাবেন সেখানে গাড়ি রেখে আপনাদেরকে ঢুকতে হবে। চলুন এবার দেখি কোথায় পার্কিং রাখা যায়। পার্কিং কোথায়? কোথা থেকে ঘুরে আসবো? পুলিশরা যা বলছেন তাতে সামনের থেকে প্রায় সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে ঘুরে আসতে হবে। এক কথা বুঝতে পারলেন, পার্কিং পাওয়া কিন্তু বেশ ঝামেলা। আমি এখানে এই রাস্তার ধারে এখানে পার্কিং করেছি। এটা কোন রাস্তা বা কোন বিল্ডিং এখনই বলা সম্ভব নয়, এবার একটুখানি খুঁজে দেখবো। তবে আপনাদেরও এসে এরকমই একটু পার্কিং পেতে একটু অসুবিধা হবে, বিশেষ করে ছুটির দিনে, ছবি দিনে বেশ অসুবিধা হবে। একটু টাইম নিয়ে আসবেন, পার্কিং খুঁজতে কিন্তু মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।